থাকলে পরে রেহাই পাবেন না। আমাদের স্বনির্বদ্ধ অনুরোধ, বিনীতভাবে বলতে চাইছি, এটা হুঁশিয়ারিও না, এটা দেখিয়ে দেব, এটা হুমকিও নয়, এটা অনুরোধ। না হলে কিন্তু ইতিহাস অন্যরকম হয়। আরেকটা কথা বলব, প্রশাসন। আমরা কি দেখছি, এই পুলওয়ামা ঘটনার পরও এবং পহেলগামের ঘটনার পর সোশ্যাল মিডিয়া খুললে পরে দেখা যায় শাসক দলের পতাকা, শাসক দলের নেতার ছবি, তাদের স্লোগান, তাদের প্রোফাইল পিকচারের সামাজিক মাধ্যমে দেখলে বোঝা যায় তারা কোন ব্যাকগ্রাউন্ড থেকে, কোন পরিমণ্ডলের সাথে আছে। এরা সরাসরি কোনো একটা সম্প্রদায়ের বিরুদ্ধে বা কোনো দলের বিরুদ্ধে অবিরত বিষ ছড়িয়ে যাচ্ছে। তো এই জায়গায় তো পুলিশ কোথাও তাদেরকে দিয়ে তুলে নিয়ে আসছেন না, তাদের বিরুদ্ধে সেরকম ধারা লাগাচ্ছেন না। কিন্তু সজল চক্রবর্তী ওখানে আমার সাথে একজন রিটায়ার্ড টিচার কি বলেছেন, এবং বলার পেছনে তো কারণ আছে। যদিও আমি বলবো এই সময়তে এইসব কথা না বললেই ভালো, বলা উচিত নয়, কিন্তু সচেতন নাগরিকরা চুপ থাকতে পারেন না। কি বলেছেন? কারণ এর আগেও পুলওয়ামাতে ঠিক এরকম বাতাবরণ তৈরি করা হয়েছিল। 5টা বছর চলে গেল, তা তদন্ত রিপোর্ট বের হয় না। এবং পরিষ্কার কে অভিযোগ করছে? তৎকালীন জম্মু কাশ্মীরের রাজ্যপাল কি সত্যপাল মালিক, তিনি পরিষ্কারভাবে আঙুল তুলছেন যে এই ঘটনা এড়ানো যেত। গোয়েন্দা রিপোর্ট ছিল স্থলপথে না পাঠানোর জন্য, যদি তার জন্য যদি চার্টার্ড বিমান ব্যবহার করা হলে পরে স্থলপথে পাঠানোর চাইতে খরচ অর্ধেকের মধ্যে হয়ে যেত, আর এই ঘটনা ঘটতো না। তাকে বলা হয়েছে তুমি চুপ থাকো। তো রাষ্ট্রের কাছে নাগরিকরা প্রশ্ন তুলবে না? আবারও বলছি, নাগরিকের প্রশ্ন তোলার অধিকার থাকলেও এই মুহূর্তে তোলা উচিত না, আমি বারবারও বলছি। কিন্তু তুলেছেন বলে তাকে জেলে ঢুকিয়ে দেবেন, তাকে হেনস্থা করা হবে। পুলিশ যদি যদি কড়া মনোভাব দেখায়, তাহলে ছুরি দেখিয়ে ফেসবুক লাইভ করে শাসক দলের সমর্থকরা যখন করে, তাকে কেন ধরা হচ্ছে না? তাদের একজন শিক্ষক সাবরুমে পরিষ্কার বলছে একটা সম্প্রদায়কে সব দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, আর কয়েকটা রাজনৈতিক দল তাদের দেখলে আক্রমণ করতে হবে। আর প্রকাশ্যে ধর্মনগরেও সেই 25 তারিখ বিকালবেলাও এখানে মিছিল হয়েছে। কি মিছিল? সেকুলার হিন্দু নিপাত যাক, সেকুলার হিন্দুদের বিরুদ্ধে বিষোদ্গার। আরে ভারতীয় জনতা পার্টির সবচেয়ে উঁচু দরের নেতা, স্টলওয়ার্ড, ভারতীয় জনতা পার্টির বাইরেও অনেকে তাকে শ্রদ্ধা করেন, আমি ব্যক্তিগতভাবে করি। তিনি প্রয়াত আমাদের দেশের প্রধানমন্ত্রী, ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী। তিনি তো পার্লামেন্টে বলেছেন, हिंदुस्तान में सेकुलर बात रहेगा और ये धर्मनिरपेक्षता रहने से हिंदुस्तान का ताकत बरकरार रहेगा। এবং বর্তমান প্রধানমন্ত্রী, তার সাথে আমাদের আদর্শগত বিরোধিতা থাকলেও, কিন্তু সেদিনও তিনি আরব থেকে ফিরে এসে তাতে প্রথম বয়ানে বলেছেন, না, সেকুলারিজম থাকবে,
এটা আমাদের তাকাত। সেকুলারিজম আমাদের সংবিধানের অংশ। সেকুলারিজম সব এবং যুক্তরাষ্ট্রের কাঠামোর বিরুদ্ধে কথা বলা মানে তো রাষ্ট্রদ্রোহিতা। আর থানার সামনে প্রকাশ্য দিবালোকে তাদের এই দেবতুল্য কার্যকর্তারা সেকুলারবাদ নিপাত যাক, সেকুলারবাদ ধ্বংস হোক, সেকুলারদের দেখিয়ে দেব, সেকুলারদের চামড়া তুলে নেব আমরা। কোথায় পুলিশ? কাজে এই ক্ষেত্রেতেও উত্তর ত্রিপুরা জেলার বর্তমান যিনি এসপি মিস্টার অবিনাশ রায়, তার সাথে আমার যে পরিচয় হয়েছে গন্ডাছড়াতে যখন এরকম একটা আক্রমণ হয়েছে, তখন তিনি সামনে দাঁড়িয়ে এটাকে থামানোর চেষ্টা করেছেন, যদিও সবটা থামাতে পারেননি। এখানে যখন কদমতলাতে এরকমই একটা দুর্ভাগ্যজনক ঘটনা হলো, সেই সময়তে তৎকালীন এসপি, যার দুর্বলতার কারণে এই ঘটনা হয়েছে মানিক দাসের কারণে, তাকে সরিয়ে ভানুপদ চক্রবর্তী এই অবিনাশ রায়কে এনেছে। আমি ক্যামেরার সামনে বলছি, আই হ্যাভ গ্রেট ফেথ আপন মি, আই ট্রাস্ট ইউ। ধর্মনগর থানার কিছু অফিসার, সব পুলিশের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। ত্রিপুরাজ্যের পুলিশের